যারা অক্লান্ত প্রচেষ্টা প্রতিষ্ঠানে শিক্ষাগত মান এবং পারিপার্শ্বিক অবস্থা বিনীদের উত্তরোত্তর উৎসাহিত হচ্ছে। আমরা আজকে এই শিক্ষক দিবসে হুজুরকে পেয়ে আমরা কিছু সময় দিতে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষক জাতির কারিগর, শিক্ষক এই জাতিকে সমস্ত সেক্টরে যতগুলো মানুষ তারা শ্রম দিচ্ছে তাদের প্রথম হাতিয়ার হচ্ছে শিক্ষক। আমরা শিক্ষকদের সম্মান করি, আমরা আমাদের শিক্ষকদের গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি। যে সমস্ত শিক্ষকদের শিক্ষার কাজ হয় আমরা নিজেদেরকে জ্ঞানের পথ জ্ঞানের আলো আমরা ছোঁয়া পেয়েছি। আল্লাহ পাক যে সমস্ত শিক্ষক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিতে পরিণত করে আল্লাহ আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জ্ঞানী জ্ঞানবান করে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে সুবহান পেশায় আমাদেরকে নিযুক্ত করার সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে আমাদের নিজেকে একটা ফয়সালা করেছেন। তার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। এবং সালাম পেশ করছি সেই হাবিবুল জাহান যে হাবিব এসেছিলেন শিক্ষক হয়ে গোটা জাতিকে একটা উত্তম চরিত্র দেওয়ার জন্য। তার মহানুভব আদর্শের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, তার উদারতার মাধ্যমে, তার পরশে বক্ততা অন্ধকার জায়গা দূর হয়ে সেখানে একটা শান্তি এবং সুনিবিড় একটা সমাজ, একটা কল্যাণকর রাষ্ট্র তিনি উপহার দিয়েছিলেন। আমরা সকল শহীদ, সকল বীর, সকল শিক্ষক, সকল হিতাকাঙ্ক্ষী এবং এই প্রতিষ্ঠানকে যারা গড়িয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করে যারা মাটির নিচে ওই অন্ধকার ঘরে শুয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচে পরিণত করুন আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি কথা বেশি নয়, ওস্তাদ আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন সংক্ষিপ্ত পরিসরে একটি কথা বললেই নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের বলতে চাই ভাই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগ্যতা দিয়েছেন, প্রত্যেকের ভিতরে যে মেধাটা আছে, প্রত্যেকের ভিতরে যে শক্তিটা আছে, এই শক্তির মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে, এই এলিমের মাধ্যমে, এই আলোর মাধ্যমে এই সমাজকে, এই জাতিকে আপনি দুর্বার একটা সুন্দর একটা সুশৃঙ্খল জাতি উপহার দিতে পারেন। ঠিক কিনা বলেন? আমরাই পারি দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়াতে, আমরাই পারি শোষণমুক্ত একটা সমাজ গড়াতে, আমরাই পারি ইসলামী একটা পরিবেশ সমাজ সৃষ্টি করতে। কারণ আমাদের হাতেই তৈরি হয় হাজার হাজার আলিম উলামা। আমরা স্মরণ করছি এদেশের যারা কর্মধার হিসাবে, শিক্ষা উপদেষ্টা হিসাবে, আমাদের শিক্ষা মহলে যারা বিভিন্ন পেশায় যারা আছেন তারা যেন আমাদের বিষয়টাকে মাথায় নেন যে একজন টিচার কি করে 10,000 টাকা বেতন নিয়ে, কি করে 9,000 টাকা বেতন নিয়ে, কি করে 12,500 টাকা বেতন নিয়ে এই দ্রব্যমূল্য উদ্যোগতিতে তাদের নিজের জীবনটাকে সেট আপ করতে পারে। আমরা তাদের কাছে আমরা জোর দাবি জানাই যে আমাদের এই শিক্ষক মহোদয় আপনারা জরিপ করে দেখেন এমন কোনো টিচার নেই, মোস্ট অফ দ্য টিচার তারা প্রত্যেকেরই ঋণের দায়বদ্ধ। তারা তাদের বেতনের একটা অংশ কনজুমার লোন থেকে তারা নিজেদের জীবনে কোনো মতে *101 হ্যাজ এই জীবনে আমাদের জীবনটা চলছে। এটা জীবন নয়, এটা আমাদের কঠিন একটা অবস্থা। এই অভিশাপ আমাদের শিক্ষকতা পেশায়, একটা সুমহান পেশাকে একটা অভিশপ্ত পেশায় একটা রূপ দেওয়া হয়েছে কোনো এক মহলের আঙ্গুলের ইশারার কারণে। আমরা বিগত বিভিন্ন সময় আমরা আমাদের জোর দাবি জানাইছি, কিন্তু সে দাবিগুলো আমরা পাই নাই। আমরা অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমরা জাতির কাছে জানাতে যাচ্ছি যে আমাদের একটা অবস্থান দেওয়া হোক। আমরা একই পরিবারের সন্তান, আমরা একই পরিবারের আমরা সদস্য, আমরা সবাই দুধে ভাতে সবাই সুষম খাদ্যকে আমরা জাতিকে যেন একটা সুষমাত একটা জাতি, একটা বুদ্ধি পরিবেষ্ট একটা জাতি উপহার দিতে পারি। সেজন্য শিক্ষকের মেধায় যে অন্ততপক্ষে একটা শান্তমূলক, স্বস্তিমূলক মতো একটা কিছু আপনার বেতন কাঠামোটা থাকা দরকার। এই ব্যাপারে আমরা জোর দাবি জানাই। অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাচ্ছি শিক্ষক মহলে যারা উপর কাছে আসেন আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি 500 টাকা একজন শিক্ষকের কি করে চিকিৎসা ভাতা হতে পারে? যার পরিবারে 5 জন সদস্য, তার বাবা, তার মা, তার সন্তান, তার একটা ডাক্তার ভিজিট লাগে 800-900, যাওয়া আসা 1000 টাকা, 1000 টাকা লেগে গেছে ওষুধ কেনার আপনার তার কোনো তহবিল নাই। বিনা চিকিৎসায় অসংখ্য টিচার ধুকে মারা যাচ্ছে। শিক্ষা কাঠামোকে দুর্বল করে এই পায়তারাটা হতে দেওয়া যায় না। আমাদের সকলকে শিক্ষকতার মহান পেশার প্রতি আপনাদেরকে নজর না দিলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব, তাতে কোনো সন্দেহ নাই। যে সমস্ত ছাত্রদের আন্দোলনের ক্ষেত্রে, আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের ইয়াতে একটা দেশের একটা ভাবমূর্তি উঠে এসেছে, জেনে রাখুন আমাদের যারা ছাত্র তারা এই আন্দোলনের রূপ দেওয়ার কারণে আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি। অতএব যে ছাত্ররা তোমরা আছো তোমাদের উচিত তোমাদের শিক্ষকরা খেয়ে আছে না খেয়ে আছে তাদের প্রতি
একটু নজর দেওয়া। ঠিক। আমাদের উৎসব ভাতার সময় যখন আসে, ঈদের যখন সময় আসে, আমাদের এত বেতন পাওয়ার পরও আমরা ভালোভাবে আমাদের পরিবারকে ঈদের যে সামগ্রী এটা কিনে দিতে পারি না। আমাদের চোখের পানি ধরে সন্তান যখন এসে বলে, বাবা আমি একটা পোশাক চাই, স্ত্রী যখন বলে তুমি কি একটা ভালোভাবে শাড়ি দিতে পারো না, তখন মা বলে, বাবা তোমার বিলটা কি উঠেছে কিনা, বলা যায় না যে মা উঠেছে, কিন্তু ওটা দিয়ে তো আমার মাসি আসে। এবার ঈদে আমি গরু কিনতে পারি নাই, এবার ঈদে আমি কোরবানি দিতে পারছি না, কেন? আমার বাবা বলছে, বাবা ঠিক আছে আমি দিচ্ছি। এটা কেন? যার বেতন 40,000 সে যদি কোরবানি না দিতে পারে, তার বেতন 10,000 সে কেমনি দিতে পারবে? আমরা জোর দাবি জানাই, আমাদের ঐতিহ্য শিক্ষকতার সুমহান পেশাকে আপনাদেরকে জানি হাল এর একটা বিধি ব্যবস্থা করতে হবে। আমরা বেতন কাঠামো এত বড় এত বৈষম্য কেন? 10 গ্রেড 20 গ্রেড কেন? আমরা গ্রেড কমিয়ে এনে আমাদের অন্ততপক্ষের ভারসাম্য ও ব্যালেন্সপূর্ণ একটা আমরা কি একটা স্কেল চাচ্ছি, একটা গ্রেড পদ্ধতি চাচ্ছি, যাতে আমরা আমাদের মন খুলে হাসতে পারি। কোনো টিচার মন খুলে হাসতে পারে না, সে চিন্তা করে সে কিস্তি দিবে না পড়াবে। আসুন আমাদের এই অবস্থা থেকে উঠে আসতে হবে। শেষ কথা হলো এই, সম্মানিত শিক্ষক মহাদের কাছে আমি বিনীত আহ্বান জানাবো, আয়রামান এই প্রতিষ্ঠানে আপনারই সন্তান আছে, কিন্তু আপনি যদি পড়াশোনায় অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি ফাঁকি দেন, আমি বলবো আপনার সন্তান কিন্তু ফাঁকি দেব। আপনার সন্তানকে ফাঁকি দিচ্ছেন, আপনার সন্তান ফাঁকি করবে, আপনি একটা ফাঁকিবাজ জাতি গঠন করছেন, এটা যেন হতে না পারে। আমার কথাকে দুঃখে ভাবে দেবেন না। আপনার উচিত আপনি আপনার প্রফেশনে আপনি আপনার শিডিউল টাইমে ক্লাসে যাবেন, ক্লাস থেকে আসবেন, আপনার যেটা ইনপুটটা দেওয়ার কথা, আপনার যেটুকু যোগ্যতা সেটা আপনি অ্যাপ্লাই করবেন। আল্লাহর ভরসা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইজ্জতি করবে না, বেইজ্জতি করবে না, ইজ্জতের স্বরূপ একটা মুকুট আপনাকে দান করবে ইনশাআল্লাহ। ঠিক না? আমি সদর বিরাট আহ্বান জানাবো, আমাদের কিছু ওস্তাদ ওরা তালিমুল কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআন ট্রেনিং নিচ্ছে। আমি অত্যন্ত খুশির সাথে আমি গর্বিত যে আমার কিছু টিচার এখানে কোরআনের সামিল হচ্ছে, কোরআন শিখছে। মালিক তাদেরকে তুমি তাদের সার্বিক ব্যবস্থাপনা তুমি করো। এবং আমার অধ্যক্ষ মহাদের কাছে বলবো কি স্যার, আমাদের যে অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা আসলে ভালো না। আমাদের যাওয়া আসা যে ভরা এবং তাদের কোর্স ফি, এটা আমাদের আসলে শিক্ষকদের কাছে আমি চাইতে পারছি না। আমি আপনাকে বলতে পারতেছি না যে অর্থনৈতিক অবস্থা আমাদের টিউশনের অবস্থা ভালো নেই, তো একটু সুহৃদয় নজর দেবেন, যাতে আমাদের টিচাররা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা যেন একটুভাবে খেয়াল দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আগামী দিনে শিক্ষকদের যত কিছু সুবিধা আপনি আমাদের প্রতি সুনজর রাখবেন। আপনি আমাদের অভিভাবক, আপনাকে ছাড়া আমরা কিছু মূল্যায়ন করতে পারি না, আপনাকে ছাড়া আমরা কিছু বিবেচনা করতে পারি না। আমাদের সকল টিচার আপনি মাথার তাজ, আপনাকে দেখে আমরা স্বপ্ন দেখি, আপনাকে দেখে আমরা শিখতে শিখেছি, আপনাকে দেখে আপনার মহানুভবতা শিখেছি, আপনাকে দেখে দানশীলতা শিখেছি, আপনাকে দেখে মানুষের আতিথ্য আপ্যায়নতা শিখেছি। আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে সকলকে সেরকমভাবে করা, সেভাবে মন মানসিকতা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের মহান পেশাকে যেন আমরা জীবিত করতে পারি, এই এলাকাকে যেন আলোকিত করতে পারি। আল্লাহ আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দুতে যেন ইসলামের জন্য কিছু কবুল করতে পারি, ইসলামে বঞ্চিত পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ যেন আমাদেরকে আজকের শিক্ষক কাছে জাতির দিকে তাকে আছে। অবশ্যই আমি আশা করি না তাকনা তুমি রহমতুল্লাহ, আল্লাহ রহমতুল্লাহ নিরাশ হয় না, কিছু আসবে, যদি না আসে মানে তোমার দরবার দরখাস্ত, আমাদের তুমি কিছু দাও, তুমি আমাদের কিছু দাও, তুমি আমাদের কিছু বরাদ্দ করো। আমরা আর কাজ চাই না, আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, ফাহুয়া হাসবুহু, মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদের যথেষ্ট। আমরা আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলের রওজা চোখে দেখি নাই, কত মানুষকে আমরা পাঠিয়ে দিয়েছি। আমার হুজুর অনেক যাত্রী নিয়ে যাচ্ছে, আমাদের স্টাফকে যদি নিতে পারবেন মদিনা শরীফে, মক্কা শরীফে অন্ততপক্ষে আপনার উমরাতে দিতে পারবে, একসাথে একইভাবে আমরা জন্য অন্ততপক্ষে একটা টিম, এই 30 পাক হইতে সদস্য দিয়ে আমরা জন্য একই সাথে আল্লাহ তোমার খাবার